জানিস না এখানে টোকাই ঢোকা নিষেধ। বলেই মারিয়ার গালে কষে কয়েকটা চর বসিয়ে দেয়। মারিয়া একটা বস্তা কাঁধে নিয়ে রানার বাসার সামনে গিয়ে 1,00,000 টাকার একটা বান্ডিল ফেলে এদিকে ওদিকে বোতল খুঁজতে থাকে। এমন সময় রানা বাসার বাহিরে বের হয়। বের হয়ে খুব রাগীভাবে মারিয়াকে ডাকতে থাকে। রানার ডাক শুনে মারিয়া সেখান থেকে তড়িঘড়ি করে চলে যেতে থাকে। রানা দেখতে পায় তার পায়ের কাছে 1,00,000 টাকার একটা বান্ডিল পড়ে আছে। রানা এদিকে ওদিকে তাকিয়ে টাকার বান্ডিলটা পকেটে ঢুকিয়ে মারিয়ার পেছন পিছন ডাকতে ডাকতে এগিয়ে যায়। কিছুদূর যাবার পর রানা গিয়ে মারিয়াকে ধরে ফেলে এবং মারিয়াকে বলে, এই টোকাইয়ের বাচ্চা টোকাই, তুই আমার বাসার সামনে কি করছিস? হ্যাঁ, কি চুরি করতে এসেছিস সেখানে? সত্যি করে বল, জানিস না এখানে টোকাই ঢোকা নিষেধ। বলেই মারিয়ার গালে কষে কয়েকটা চর বসিয়ে দেয়। তখন মারিয়া কাঁদো কাঁদো হয়ে বলতে থাকে, সাহেব বিশ্বাস করেন, আমি চোর না, আর আমি এইখানে কিছু চুরি করতে আসি নাই। এই যে আমার বস্তা দেখেন, বস্তার মধ্যে শুধু কয়েকটা বোতল ছাড়া আর কিচ্ছু নাই। আমি খুব গরিব সাহেব, এই বোতল টুকিয়েই আমার সংসার চলে। তখন রানা বলল, ও আচ্ছা, তাহলে তুই চোর না। এবার রানা মারিয়ার গালে হাত বুলাতে বুলাতে বলল, দেখ তোর মতো এত সুন্দরী একটা মেয়ে কিনা বোতল টোকাবে? না না, এটা কেমন করে হয়? তুই বরং আমার সাথে চল, তোকে অনেক টাকা দিব, তোর সংসারের সব খরচ আমি দিব। তোর আর কোনো চিন্তা থাকবে না, আমার বাবার অনেক টাকা, অনেক সহায় সম্পত্তি। তখন রানা পকেট থেকে মারিয়ার ফেলে আসা ওই 1,00,000 টাকার বান্ডিল বের করে মারিয়াকে দেখিয়ে বলে, এই দেখ, এখানে 1,00,000 টাকা আছে, এই সব টাকা তোর, লাগলে তোকে এরকম আরও একটা বান্ডিল দিব, তুই শুধু আমার সাথে চল। এমন সময় রানার বাবা ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন রানার বাবা বলল, কিরে রানা, কি হয়েছে? মারিয়ার দিকে চোখ যেতেই রানার বাবা বলল, আরে মা, তুমি এখানে? তুমি এখানে কি করো? আর তোমার এ অবস্থা কেন? তখন রানা বলল, মানে বাবা, তুমি ওকে চেনো নাকি? বাবা বলল, আরে হ্যাঁ, এই মেয়ের সাথেই তো তোর বিয়ে ঠিক করেছি। এবার মারিয়া বলল, আঙ্কেল, এবার আপনি একটু থামুন, আমাকে বলতে দিন। আঙ্কেল, আপনি যেমন ভালো, ভেবেছিলাম আপনার ছেলেটাও মনে হয় আপনারই মতো ভালো, কিন্তু না, সে পুরোটাই উল্টো। জানেন, আপনার ছেলে আমাকে আমারই ফেলে আসা টাকা দিয়ে তার সঙ্গে বিছানায় যাবার জন্য প্রস্তাব করছিল। তার নাকি অনেক টাকা, সে নাকি আমাকে লাখ লাখ টাকা দিবে। আরে, আমার বাবার যে টাকা আছে সে টাকা দিয়ে আপনার পরিবারের মতো 10টা পরিবার আমার বাবা কিনতে পারে। আমি শুধু দেখতে চেয়েছিলাম যে যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে আসলে সেই মানুষটার চরিত্র কেমন। কিন্তু দিন শেষে ইউ আর ফেল। ছি, মানুষের মন এত নোংরা হতে পারে, আপনাকে না দেখলে হয়তো বুঝতেও পারতাম না। আঙ্কেল, আমাকে আপনি ক্ষমা করে দিন। আপনার মতো একজন ভালো মানুষের ছেলের বউ আমি হতে পারলাম না, এটা আমার দুর্ভাগ্য। আমি আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না, ভালো থাকবেন। বলেই মারিয়া সেখান থেকে চলে যায়। রানা তার বাবার কাছে ক্ষমা চাইতে থাকে, বাবা, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। রানার কথা শেষে বাবা বলল, এখন আর ক্ষমা চেয়ে কি হবে, যা হবার তা তো হয়েই গেছে। আমার ভাবতেও অবাক লাগে, আমার ছেলে হয়ে তুই কিনা, ছি ছি ছি। রানা বলল, প্লিজ বাবা, দয়া করে আর আমাকে এসব বলো না। আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি। আমি তোমাকে কথা দিচ্ছি, আজ থেকে আমি একজন চরিত্রবান মানুষ হয়ে দেখাবো তোমাকে।